ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। ডব্লিউপি পুলিশ কনস্টেবল 2021-এর প্রিভিয়াস ইয়ারের আমরা জিকে কোশ্চেন আলোচনা করব। এটা ডব্লিউপি কনস্টেবল 2021-এর প্রিলিমিনারি কোশ্চেন। টোটাল 50টা কোশ্চেন আছে, তার মধ্যে আমরা 43 কোশ্চেন বেছে নিয়েছি। বাকি 7টা কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোকে আমরা বাদ দিয়েছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওগুলো ওই সময়ের ছিল। যেহেতু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মানে রিসেন্ট লাগবে, তাই আমরা ওগুলোকে বাদ দিয়ে রেখেছি। তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পুরো মাসের তোমরা পেয়ে যাবে প্রত্যেক মাসের 28 তারিখে। অবশ্যই কিন্তু ওই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। পুরো আমরা এই ক্লাসটি বিস্তারিত ডিএনএ করব, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে আমরা আজকে ডিএনএ করব। ফার্স্ট প্রশ্ন দেখে নাও। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন দেখে নাও, আমার কোশ্চেনের সাথে সাথে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার বা ডেনমার্ক উপনিবেশ ছিল? দিনেমার বা ডেনমার্ক উপনিবেশ ছিল। বিকল্প অপশনগুলি দেখে নাও। অপশন এতে আছে চুঁচুড়া হুগলি, অপশন বি চন্দননগর হুগলি, অপশন সি শ্রীরামপুর হুগলি, অপশন ডি ব্যারাকপুর উত্তর 24 পরগনা। দেখি কে কে অ্যান্সারগুলো করতে পারো। তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো করতে থাকবে, তাহলে তোমাদের প্রস্তুতিটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর হুগলিতে কত সালে এসেছিল? তার আগে একটু ডিটেলসে জেনে নেই যে ডেনমার্কের অধিবাসীরা দিনেমার নামে পরিচিত। এই দিনেমার কোথাকার অধিবাসীগুলো পরিচিত? না, ডেনমার্কের অধিবাসীরা। ডেনমার্কের অধিবাসীরা দিনেমার নামে পরিচিত। ভাঙ্কুভারে 1620 সালে ও বাংলায় শ্রীরামপুরে 1755 সালে বাণিজ্য কুটির স্থাপন করেছিল। কত সালে বাণিজ্য কুটির স্থাপন করেছিল? 1755 সালে। আর 1620 সালে কোথায় করেছিল? 1620 সালে করেছিল ট্রাঙ্কুবারে। ক্লিয়ার? সেকেন্ড প্রশ্ন দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ নানা সাহেব, অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন সি রানী লক্ষ্মীবাই, অপশন ডি বেগম হজরত মহল। তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করো। 2 নম্বর প্রশ্নের বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নানা সাহেব। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? না, সঠিক উত্তর হয়ে যাবে নানা সাহেব। একটু আমরা দেখে নেব নানা সাহেব তাহলে কোথায় নেতৃত্ব দিয়েছিল? কানপুরে। আমরা প্রত্যেকটা অপশনই দেখবো, যেহেতু আমাদের ডিএনএ সিরিজ এটা, তাই আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। বেগম হজরত মহল কোথায় ছিলেন? বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিলেন লখনৌতে। রানী লক্ষ্মীবাই কোথায় দিয়েছিলেন? না, ঝাঁসিতে। আর দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় দিয়েছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে, তাই আমরা পুরো ডিটেলস আলোচনা করে নিলাম। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেছিলেন? দিন ই ইলাহি প্রচলন করেছেন কোন মোগল সম্রাট? শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর না আকবর? দিন ই ইলাহি প্রচলন করেছিলেন অপশন ডি আকবর। কত সালে? 1582 সালে দিন ই ইলাহি প্রবর্তন করেছেন। কত সালে? 1582 সালে তিনি দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। কত সালে? 1582 সালে। তার হিন্দু মন্ত্রী ছিলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ছিলেন, যেমন কি বীরবল, ফৈজি এবং আবুল ফজল এই ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন। বীরবল প্রথম গ্রহণ করেন, তাহলে দিন ই ইলাহি প্রথম গ্রহণ করেন কে? এটার উত্তর হয়ে যাবে বীরবল। পরীক্ষায় কিন্তু আসে। প্রথম ধর্ম গ্রহণ করেন এই দিন ই ইলাহিকে না বীরবল? 4 নম্বর প্রশ্ন দেখে নাও, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অপশন এ অঙ্গ, অপশন বি কোশল, অপশন সি মগধ, অপশন ডি অবন্তী। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি
মগধ। অজাতশত্রু মগধ মহাজন পদের অধিপতি ছিলেন। এই অজাতশত্রুর উপাধি কি ছিল, এটাও পরীক্ষায় আসে। এই অজাতশত্রুর উপাধি কি ছিল? উপাধি ছিল কুনিক। উপাধি ছিল কুনিক। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়কে রেনেসাঁসের জনক বলা হয়। এবং এই রাজা রামমোহন রায়কে আরো বলা হয় আধুনিক ভারতের জনক। কি বলা হয়? আধুনিক ভারতের জনক। আধুনিক ভারতের জনকও বলা হয় কিন্তু রাজা রামমোহন রায়কে। জওহরলাল নেহেরুকে ভারতীয় জাতীয়তাবাদী জনক বলেছেন। কাকে? এই জওহরলাল নেহেরু এই রাজা রামমোহন রায়কে কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের জনকও বলেছেন। এবং রবীন্দ্রনাথ তাকে ভারত পথিক বলেছেন। এই রাজা রামমোহন রায়কে ভারত পথিকও বলেছেন। ভারত পথিক বলেছেন। ভারত পথিক। ভারত পথিক। এটা কে বলেছেন? এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষায় কিন্তু আসে যে নিম্নলিখিতের মধ্যে কে রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1916, 1926, 1936 না 1946? কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1936 সালে। প্রথম অধিবেশন বসেছিল কোথায়? প্রথম অধিবেশন বসেছিল লখনৌতে। প্রথম অধিবেশন বসে কোথায়? লখনৌতে। লখনৌ। এবং এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন, এই প্রথম অধিবেশনের সভাপতি পরীক্ষায় আসে, সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী। সহজানন্দ সরস্বতী। পরীক্ষায় কিন্তু আসে, এগুলো আমরা খাতায় নোট ডাউন করে নেব। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? অপশন এ মেসোপটেমিয়া সভ্যতা, অপশন বি মিশরীয় সভ্যতা, অপশন সি সিন্ধু সভ্যতা, অপশন ডি চৈনিক সভ্যতা। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিন্ধু সভ্যতা। এই ডিটেল সিন্ধু সভ্যতা আমাদের ক্লাস করানো আছে, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 8 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? অপশন এ করাচি অধিবেশন, অপশন বি অমরাবতী, অপশন সি নাগপুর, অপশন ডি বেলেগাঁও। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বেলগাঁও অধিবেশন। কত সালে হয়েছিল বেলগাঁও অধিবেশন? 1924 সালে। এটা কিন্তু আমরা মনে রাখবো, পরীক্ষায় বহু পরীক্ষায় এসেছে। 9 নম্বর প্রশ্ন দেখে নাও। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা, অর্থাৎ কোন ভাষায় লেখা? অপশন এ হিন্দু, অপশন বি পালি, অপশন সি সংস্কৃত, অপশন ডি প্রাকৃত। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পালি ভাষায় লেখা। পালি লিপিতে লেখা। এর 3টি ভাগ আছে এই ত্রিপিটকের। 3টি ভাগ আমরা জেনে নেব কি কি। ফার্স্ট হচ্ছে সুত্ত পিটক। পরীক্ষায় আসে সুত্ত পিটক। সেকেন্ড বিনয় পিটক। বিনয় পিটক। থার্ড কি আছে? থার্ড হয়ে যাবে আমাদের অভিধর্ম পিটক। অভিধর্ম
পিটক, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এগুলো সমস্ত কিন্তু পালি ভাষায় রচিত। তার ত্রিপিটক কোনগুলোকে নিয়ে গঠিত? পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। আর এগুলো কিন্তু পালি ভাষায় রচিত। ত্রিপিটক কোন ধর্মগ্রন্থের সাথে যুক্ত সেটাও পরীক্ষায় আসে, সেটা হয়ে যাবে বৌদ্ধ ধর্মগ্রন্থ। রাইট। চলো 10 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? অপশন এ লোথাল, অপশন বি কালিবজ্ঞান, অপশন সি সুরকোটারা, অপশন ডি ধোলাভিরা। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হয়ে যাবে অপশন এ লোথাল। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, এটা থ হবে, এটা একটু তোমরা কারেকশন করে নিও। এটা উত্তর হবে লোথাল। লোখাল হয়ে গেছিল, এটা উত্তর হয়ে যাবে লোথাল। আর এইখানে এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট শহর। এটা বর্তমানে কোথায় অবস্থিত? এটা বর্তমানে অবস্থিত গুজরাটে। মনে রাখবো কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে অবস্থিত। চলো 11 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? অপশন এ লাহোর 1930, অপশন বি মাদ্রাজ 1927, অপশন সি হরিপুরা 1938, অপশন ডি কলকাতা 1928। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ লাহোর 1930 সালে। পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশন প্রথম পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় এবং রাভি নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়েছিল। তাহলে এই সময় সভাপতি কে ছিলেন? এই সময় সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহর। ক্লিয়ার? চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? অপশন এ হিন্দি, অপশন বি পালি, অপশন সি প্রাকৃত, অপশন ডি সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত। আমরা হিস্ট্রি কমপ্লিট করলাম, এবার আমরা জিওগ্রাফিতে চলে আসলাম। দেখে নাও, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি আলিপুরদুয়ার, অপশন সি দার্জিলিং, অপশন ডি দক্ষিণ 24 পরগনা। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থিত কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থিত এবং এখানে একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? অপশন এ রামেশ্বর এবং জাফনা উপদ্বীপ, অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ, অপশন ডি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গেছে। এই চ্যানেলটি প্রায় 151 কত কিলোমিটার? 151 কিলোমিটার চওড়া। 151 কিলোমিটার চওড়া এই চ্যানেল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দুটি দ্বীপপুঞ্জ যথা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। চ্যানেলটি সর্বনিম্ন 10 কিলোমিটার চওড়া। সর্বাধিক 151 কিলোমিটার, সর্বনিম্ন 10 কিলোমিটার কিন্তু চওড়া। 15 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয় বলেছে? ভালো করে পড়বো কোনটা রবি শস্য নয়। অপশন এ গম, অপশন বি সরষে, অপশন সি তুলা, অপশন ডি ডাল। রবি শস্য নয় কোনটা? সঠিক উত্তর যাবে অপশন সি তুলা। তার আগে কিন্তু আমাদের জানতে হবে কোনটা রবি শস্য, কোনগুলো খারিক শস্য আর কোনটা জায়দ শস্য। আমরা আজকে রবি শস্য আর খারিক শস্য আলোচনা করবো, আগে আমরা আলোচনা করে নিয়েছি, সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে। খারিক শস্য বপন করা হয় কখন? বর্ষার শুরুতে বপন করা হয়। ফসল হিসেবে বর্ণনা করা যেতে পারে বর্ষার শুরুতে যে ফসলগুলো বপন করা হয়। এই খারিফ শস্য কখন রোপণ করা হয়? বর্ষাতে, বর্ষাকালে। এর ফসলগুলো কি কি একটু আমরা জেনে নেব। ভাত, ভাত মানে চাল, ভুট্টা, তুলা, এই আলোচনা করলাম। তাহলে তুলা কি? তুলা কিন্তু হয়ে যাবে
খারিফ শস্য, চীনাবাদাম, জোয়ার আর বাজরা। আরো আছে কিন্তু আমরা ইম্পর্টেন্ট এইগুলোকে জেনে নেবো, এগুলো পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। বপনের মাস কখন, কোন মাসে বপন করা হয়? না জুন, জুলাই মাসে বপন করা হয়, জুলাই মাসে বপন করা হয়ে থাকে। আর কখন ফসল কাটা হয়? ফসল কাটা হয় সেপ্টেম্বর অক্টোবরে, সেপ্টেম্বর অক্টোবরে কাটা হয়ে থাকে। ক্লিয়ার? এবারে আমরা একটু রবি শস্য নিয়ে আলোচনা করে নিই। রবি শস্য, রবি শস্য এটা শীতে, শীতে সময় বপন করা হয়। তাহলে এর ফসলগুলো কি কি? এটা কখন করা হয়? শীতে বপন করা হয়। ফসলগুলো কি কি একটু জেনে নিই। গম শীতকালে হয়, মটর হয়, ছোলা হয়, আর কি আছে? তৈলবীজ যেমন সর্ষে, তিল, সর্ষে তিল এগুলো হয়ে থাকে, বার্লি হয়ে থাকে। আচ্ছা, এটা কখন আমাদের বপন করা হয়? বপন করা হয় অক্টোবর নভেম্বরে, অক্টোবর নভেম্বর, মানে যখন এর কাটা হবে তারপরে এর শুরু হবে। এটা কখন, এটা কি করা হয়? বপন করা হয়। আর কাটা হয়ে থাকে কখন? কাটা হয়ে থাকে মার্চ এপ্রিলে, ঠিক এই সময়, মার্চ এপ্রিলে কাটা হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান গৃহীত হয় বা অ্যাডাপ্টেড হয়েছিল কত সালে বা কত তারিখে? অপশন এ ডিসেম্বর 31, 1950, অপশন বি নভেম্বর 26, নভেম্বর 1949, অপশন সি 26 জানুয়ারি 1949, অপশন ডি 26 জানুয়ারি 1950। গৃহীত হয়েছিল কবে? তার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 26 নভেম্বর 1949 সালে। এই সময় সভাপতি কে ছিলেন? এই সময় সভাপতি ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর কবে থেকে কার্যকরী হয়েছিল? কার্যকরী হয়েছিল কবে থেকে? কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। এটা কিন্তু মনে রাখবো আমরা। 17 নম্বর প্রশ্ন। জাতীয় প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1949, 1951, 1948 না 1950? কত সালে জাতীয় প্ল্যানিং কমিশন বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1950 সালে 15ই মার্চ। ডেটটাও পরীক্ষায় আসে, 15ই মার্চ। বর্তমানে কিন্তু এই জাতীয় প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নীতি আয়োগ। কি রাখা হয়েছে? নীতি আয়োগ। এর চেয়ারম্যান কে হন? এর চেয়ারম্যান হন বর্তমান প্রধানমন্ত্রী। নীতি আয়োগ কত সালে চালু হয়েছিল? 2015 সালে 1 জানুয়ারি। মনে রাখবো এগুলো। চলো 18 নম্বর প্রশ্ন। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? মেনিস্কাস লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স না অবতল লেন্স? সিনেমার হল প্রজেক্টরে রূপে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি উত্তল লেন্স। একে ইংলিশটা আমরা জেনে রাখবো, অনেক ক্ষেত্রে এগুলো পরীক্ষায় দেয় কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। 19 নম্বর প্রশ্ন। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবীকে কেমন দেখাতো, কেমন হতো? অত্যাধিক উষ্ণ? তো অত্যাধিক উষ্ণ হবে, অত্যাধিক উষ্ণ। সামান্য উষ্ণ, সামান্য শীতল না অত্যাধিক শীতল? যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবীকে কেমন দেখতে লাগতো? পৃথিবী হয়ে যেত অপশন ডি অত্যাধিক শীতল হয়ে যেত। পৃথিবী অবস্থিত বায়ুমণ্ডলের গ্রিনহাউস এফেক্টের জন্য পৃথিবী পৃষ্ঠ গরম থাকে, কিন্তু বায়ুমণ্ডল না থাকলে এই গ্রিনহাউস এফেক্ট কার্যকরী হবে না এবং পৃথিবী পৃষ্ঠ অনেক শীতল হয়ে উঠবে। 20 নম্বর প্রশ্ন। লেন্সের ক্ষমতার একক কি? অপশন এ ওয়াট, অপশন বি মিটার, অপশন সি ডায়াপ্টার, অপশন ডি সেন্টিমিটার। লেন্সের ক্ষমতার একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডায়াপ্টার।
ওয়াট কি? ওয়াট হলো শক্তির ব্যবহার, এসআই একক। ওয়াট কি? শক্তির এসআই একক, শক্তির এসআই ইউনিট। 21 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? অপশন এ আর্ক, অপশন বি জুল, অপশন সি ক্যালোরি, অপশন ডি পাস্কাল। নিচের কোনটি শক্তির একক নয়? সঠিক উত্তর হবে অপশন ডি পাস্কাল। পাস্কাল কিসের একক? পাস্কাল কিন্তু চাপের একক। বাকি আর্ক, জুল, ক্যালোরি এগুলো কিন্তু সবই শক্তির একক। এসআই পদ্ধতিতে চাপের একক কিন্তু পাস্কাল। 22 নম্বর প্রশ্ন, ভিভিআই ইম্পর্টেন্ট। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? অপশন এ আইসোবিউটেন ও প্রোপেন, অপশন বি বিউটেন এবং আইসোবিউটেন, অপশন সি বিউটেন ও প্রোপেন, অপশন ডি বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রোপেন ও বিউটেন। 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত? অপশন এ গ্রন্থি, অপশন বি হৃদযন্ত্র, অপশন সি চক্ষু, অপশন ডি জরায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় বলেছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় বলেছে। সঠিক উত্তর কোনটি? অপশন সি চক্ষু। বাকি গ্রন্থি, হৃদযন্ত্র, জরায়ু এগুলো কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুযন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়, সেই দুটো কি কি আমরা দেখে নেব। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র। কি? সিমপ্যাথেটিক, সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র। আরেকটা হয়ে যাবে প্যারাসিমপ্যাথেটিক, প্যারাসিমপ্যাথেটিক, প্যারাসিমপ্যাথেটিক। এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? অপশন এ ম্যানসোনিয়া, অপশন বি এডিস, অপশন সি কিউলেক্স, অপশন ডি অ্যানোফিলিস। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এডিস মশা। 25 নম্বর প্রশ্ন দেখে নাও, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? অপশন এ বেরিয়াম, অপশন বি বেরিলিয়াম, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি ক্যালসিয়াম। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাঙ্গানিজ উপস্থিত থাকে। ক্লোরোফিলগুলো হলো 4টি পরফিরিন বলয় সহ ম্যাগনেসিয়াম আয়নের মিশ্রণ, যেখানে কেন্দ্রে থাকে কিন্তু ম্যাগনেসিয়াম। 26 নম্বর প্রশ্ন দেখে নাও, অলিম্পিকের প্রতীকে 5টি রিংয়ের কোনটি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব স্বরূপ করেছে? অলিম্পিকে প্রতীকে 5টি রিংয়ের মধ্যে কোনটি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছে সেটা আমাদের কিন্তু জেনে নিতে হবে। অপশন এ কালো, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি হলুদ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হলুদ। কিন্তু আমরা তো জেনে নিলাম যে এশিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করছে হলুদ, তাহলে বাকি রংগুলো কাদেরকে রিপ্রেজেন্ট করছে সেটা তো আমাদের জানতে হবে। তাহলে আমরা সেগুলোকেও জেনে নেব, একদম পুরো কালার কালার দিয়ে আমরা জানবো, যাতে তোমাদের মনে থাকে। দেখো ফার্স্ট আমরা এখানে নীল কালার করলাম। নীল কাকে রিপ্রেজেন্ট করছে? ইউরোপকে। এই 5টা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হলুদ কাকে রিপ্রেজেন্ট করছে? আমরা এইমাত্র আলোচনা করলাম, হলুদ রিপ্রেজেন্ট করছে এশিয়া। আর কি আছে? কালো, কালো রিপ্রেজেন্ট করছে কাকে? আচ্ছা কালোটা এখানে বোঝা যাবে না, এক সেকেন্ড আমি হোয়াইট করে, আচ্ছা আমি এখানে কালো লিখে দিচ্ছি, কালোটা এখানে বোঝা যাবে না। কালো রিপ্রেজেন্ট করছে কাকে? আফ্রিকা মহাদেশকে, আফ্রিকাকে। লাল রিপ্রেজেন্ট করছে কাকে? লাল রিপ্রেজেন্ট করছে আমেরিকাকে, আমেরিকা। আর কি আছে? আর আছে সবুজ, গ্রিন। গ্রিনকে রিপ্রেজেন্ট করছে কে? গ্রিন রিপ্রেজেন্ট করছে ওসিয়ানিয়া। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু আমাদের
খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখতে হবে এই 5টা কালার অলিম্পিকে যে থাকে, 5টা রিং, সেই 5টা রিং কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। 26 নম্বর প্রশ্ন দেখে নাও, SVEEP প্রোগ্রাম কি? তাদের ফুল ফর্ম চেয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে, এটা মনে রাখবে, অপশন বি, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। SBEEP এর ফুল ফর্ম কি না, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 28 নম্বর প্রশ্ন দেখে নাও, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদা মণি নামে পরিচিত? ভিভিআই ইম্পর্টেন্ট। দাদা মণি নামে পরিচিত জনপ্রিয় কোন সিনেমা জগতের অভিনেতা? রাকেশ খান্না, দেব আনন্দ, উৎপল দত্ত না অশোক কুমার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অশোক কুমার। অশোক কুমার কিন্তু দাদামণি নামে জনপ্রিয়। 29 নম্বর প্রশ্ন দেখে নাও, C++ কি? একটি ইনপুট ডিভাইস, একটি ইনপুট, সরি দুটো এখানে কপি হয়ে গেছে। আচ্ছা, একটা ইনপুট ডিভাইস ধরে নাও, একটা আউটপুট ডিভাইস, এটাকে আউটপুট করে নাও, আউটপুট। একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C++ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C++ কিন্তু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আগে এই কম্পিউটারের টোটাল 100+ কোশ্চেন আমি আলোচনা করেছিলাম। তোমরা যদি এই ক্লাসটা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে, তাহলে পুরো কম্পিউটার তোমাদের পুলিশের জন্য অন্তত কভার হয়ে যাবে। 30 নম্বর প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? অপশন এ রাজস্থান, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। 31 নম্বর প্রশ্ন, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? এই প্রকল্পগুলোকে আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। অপশন এ 2014, অপশন বি 2013, অপশন সি 2012, একটা মুছে গেছে এখানে, অপশন ডি 2011। কোন বছর পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, সরি অপশন বি 2013। কোন বছর পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? অপশন বি 2013 সালে। কন্যাশ্রী প্রকল্পটা কি না, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বছর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্প অন্যতম অভিপ্রায় হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চশিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নকশা ও সুশাসনের বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। খুব একটা ভালো প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। 32 নম্বর প্রশ্ন দেখে নাও, হিডকোর সম্পূর্ণ রূপ কি? HIDCOর সম্পূর্ণ রূপ কি, অর্থাৎ ফুল ফর্ম? সঠিক উত্তর হবে অপশন সি, হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। অপশন সি উইল বি দ্য রাইট, হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন হয়ে যাবে হিডকোর সম্পূর্ণ রূপ, অর্থাৎ ফুল ফর্ম। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অপশন এ রবীন্দ্র সেতু, অপশন বি ফারাক্কা সেতু, অপশন সি ভূতনি সেতু, অপশন ডি জয়ী সেতু। এই রবীন্দ্র সেতুটাই কিন্তু হাওড়া ব্রিজ, যেটা হাওড়া জেলাকে এবং কলকাতা জেলাকে কানেক্ট করেছে। আরেকটা প্রশ্ন আসে, এই যে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কোন নদীর ওপর অবস্থিত? সেটা কিন্তু হুগলি নদীর ওপর। সবাই আমরা ওটাকে গঙ্গা নামে জানি, কিন্তু ওটা গঙ্গা না, ওটা কিন্তু হুগলি নদী। পরীক্ষায় কিন্তু আসে, ফুডেসের পরীক্ষায় এসেছিল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর অপশন ডি, জয়ী সেতু। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য 2709 কিলোমিটার, সরি মিটার। এর দৈর্ঘ্য কত? 2709 মিটার। এটা কিলোমিটার লিখেছে, এটা মিটার হবে। 34 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম তার সৃষ্টি গ্রাম থেকে নেওয়া হয়েছে? ভিভিআই ইম্পর্টেন্ট, শুধু ভিভিআই নয়, হোল টু দি পাওয়ার এন ডট 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 ইনফাইনাইট।
মোহিনীঅট্টম, কুচিপুড়ি, ভারতনাট্যম, অপশন ডি কথাকলি। কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম তার সৃষ্ট গ্রাম থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশের। মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম কোথাকার বলো? মোহিনীঅট্টম তামিলনাড়ু। ভারতনাট্যম কমেন্টে জানাবে ভারতনাট্যম কোথাকার, কমেন্টে জানাবে কথাকলি। কথাকলি হয়ে যাবে কেরালা। এই ভারতনাট্যমটা কোথাকার নৃত্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? অপশন এ গন্ধগোকুল, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি মেছো বিড়াল, অপশন ডি মেছো কুমির। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেছো বিড়াল। নেক্সট 36 নম্বর প্রশ্ন, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? অপশন এ পাকিস্তান, অপশন বি বাংলাদেশ, অপশন সি থাইল্যান্ড, অপশন ডি নেপাল। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি থাইল্যান্ড। আমফান কোন সালে হয়েছিল ঘূর্ণিঝড়, সেটার উত্তর কমেন্ট সেকশনে তোমরা জানাবে। 35 নম্বর প্রশ্ন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? অপশন এ লীলা মজুমদার, অপশন বি আশাপূর্ণ দেবী, অপশন সি মহেশ্বেতা দেবী এবং অপশন ও তিনটে আছে, বলো। লীলা মজুমদার, আশাপূর্ণ দেবী, মহেশ্বেতা দেবী। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি আশাপূর্ণ দেবী। পরবর্তী তার দুটি উপন্যাস হলো, তার দুটি উপন্যাস আমরা জেনে নেব কি কি। এক হচ্ছে সুবর্ণলতা, সুবর্ণলতা। আরেকটা উপন্যাস আছে কি সেটা, সেটা আমরা জেনে নেব, সেটা হবে বকুল কথা, বকুল কথা। 38 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ডস, উইন্ডোজ, ওরাকল, লিনাক্স। অপারেটিং সিস্টেম নয় কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি ওরাকল। বাকি ডস, উইন্ডোজ, লিনাক্স এগুলো কিন্তু অপারেটিং সিস্টেম নয় বলেছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে ওরাকল। 39 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপে জয়ী হয়েছিল? 2003, 2007, 2009, 2005। টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল প্রথম ভারত, অপশন বি 2007 সালে। কাদেরকে দক্ষিণ আফ্রিকা এটি অনুষ্ঠিত হয়েছিল, কাদেরকে হারিয়েছিল? পাকিস্তানকে হারিয়েছিল। কাদেরকে হারিয়েছিল? পাকিস্তানকে। কোথায় হয়েছিল? হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। 40 নম্বর প্রশ্ন, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? অপশন এ 1 সেপ্টেম্বর, অপশন বি 30 সেপ্টেম্বর, অপশন সি 15 আগস্ট, অপশন ডি 31 আগস্ট। পুলিশ দিবস হিসেবে পালিত হয় অপশন এ 1 সেপ্টেম্বর। 41 নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? অপশন এ প্রণব মুখার্জি, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশন ডি এপিজে আব্দুল কালাম। 42 নম্বর প্রশ্ন, কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? অপশন এ রম, অপশন বি এএলইউ, অপশন সি র্যাম, অপশন ডি ক্যাচ মেমোরি। কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? সঠিক উত্তর অপশন এ রম। রমের ফুল ফর্ম কি? রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। আজকে শেষ প্রশ্ন দেখে নাও, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? অপশন এ বিহু, অপশন বি ওনাম, অপশন সি বৈশাখী, অপশন ডি অচিরাকালী। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি ওনাম। এই ছিল তোমাদের 2021 ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারিতে আসা টোটাল 43 কোশ্চেন। টোটাল 50টা কোশ্চেন থাকে, 7টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমরা সেগুলোকে বাদ দিয়ে রেখেছি। আলোচনা করলাম আজকে টোটাল হিস্ট্রি, জিওগ্রাফি, সাধারণ জ্ঞান, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স
প্রত্যেকটা ডিটেলস আলোচনা করেছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে ক্লাস কেমন লাগলো। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে, ওখানে এই ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে। থ্যাংক ইউ।